আমরা আবার চলে যাচ্ছি এখন বাজার করতে, সরস্বতী পূজার বাজার। তো এখন কাকা গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে আছি, ব্লগ বানাচ্ছি। আর তো এখন আমরা যাচ্ছি, চলো গাইস এখন বাজারে গিয়ে দেখা হবে। কথা বলতে বলতে আমরা বাজারেও পৌঁছে গেলাম। আর দেখতেই পাচ্ছ গাইস ওখানে কত সারি সারি মূর্তি রাখা আছে। তো এন্ট্রিতেই রামকৃষ্ণ বাজারের এন্ট্রিতেই আমরা মূর্তি দেখতে পেয়ে গেলাম ওখানে। আমি আর কাকা, তো এবারে আমার দুজন ভাই আছে, তো তারা দুজন কোথায় আছে বাজারের মধ্যে, কাকা ফোন করছে আর আমরা দুজনে আসছি বাজারের মধ্যে। তো পেছন ধারে দেখছো অনেক সরস্বতী ঠাকুরের প্রতিমা রাখা আছে। তো আমরা ওখান থেকে কিছু একটা নিয়ে যাব, প্রতিমা একটা চুজ করে। তো এখন গাইস দাঁড়াও, সুজিত আর ভাইকে আসুক দুজন। ভাইরা আস্তে আস্তে আমরা ভাবলাম দুজন যাই সেখানে মূর্তি তৈরি করে, সেখানে মূর্তি দেখতে। তো এখন যাচ্ছি আমরা দুজন ওখানে মূর্তি দেখতে। তো আমরা পৌঁছে গেছি যেখানে মূর্তি তৈরি করে। তো এখানে অ্যাকচুয়ালি অর্ডার করা জিনিসই দেয়, মানে অর্ডার করা আগে থেকে থাকলে তাহলে ওটা দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কত প্রতিমা রাখা আছে। তো আমরা নামি এখানে চয়েস করি, কত করে দেখি প্রতিমাগুলো কত করে নিচ্ছে। ওগুলো সব অর্ডার, আর এগুলা এখানে বিক্রি করে নাকি? চো একবার জিজ্ঞেস করে নিয়ে দাম কত করে নেই। দেখতেই পাচ্ছ সেই লেভেলের ঠাকুর সব এখানে আছে। তো এখানে ভিতরে প্রতিমা গড়াচ্ছে। ওখানে যেহেতু সব অর্ডার করা মূর্তি ছিল, তার জন্য আমরা আরেকটা দোকানে চলে আসলাম। তো এখানে কাকার ভাই দুজন দেখছে, মূর্তি পছন্দ করছে। তো এখানে আমাদের হচ্ছে প্রথমে যে মূর্তিটা আছে, এই যে প্রথমে যে মূর্তিটা আছে ওটাই পছন্দ হয়েছে। তো এখানে যা দাম বলছে, দাম দেখে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তো কাকাও হাসছে যে কী করবে বুঝতে পারছে না। তো কাকা কখন ফোন পে পাঠাবে ততক্ষণে আমরা বসে থাকতে হবে আমাদেরকে গাইস, কী করব। তো এখানে দেখছো কাকার মুখ শুকনা হয়ে গেছে, আর এদিকে আমার কাকারও মুখ শুকনা হয়ে গেছে, বুঝতে পারলে। তো আমরা বসে আছি, কাকা পয়সা পাঠাবে তারপরে ঠাকুর পারচেস করে নিয়ে যাব। তো এখন গাইস বসে আছি, কিছুক্ষণ বসে থাকি। তো পেমেন্ট করব পয়সা, তারপরে আমরা ঠাকুর নিয়ে বাজার করতে যাব। এখনও বাজার করা হয়নি গাইস, এখন বাজছে প্রায় 12:30। তো বাজার করতে করতে কতক্ষণ লাগবে সেটা বলতে পারছি না গাইস। তো ওই কাকা কি মূর্তি দেখতে দেখতে খিদেও পেয়ে গেছে, তো তার জন্য একটা ছোটোখাটো রেস্টুরেন্টে এসে বসে গেলাম। আর কাকাও পাশে খেতে লেগে গেছে, আমিও পাশে খাচ্ছি। তো গাইস সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আমাদের, বুঝতে পারলে গাইস। তো তার জন্যই আমরা এখন খেতে বসছি। ফাইনালি হয়ে গেছে খাওয়া দাওয়া। এবারে আমরা দুজন যাব, দুজন না চারজন। তো চললাম, এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবারে কাকা পদ্ম বের করেছে, পদ্ম দিয়ে এখন দেখে দেখে বাজার করবে। তো প্রথম দোকানে এসেছি আমরা এখানে বাজার করতে। তো প্রথমে কি নিবে কাকা? এই যে তো দাদা এখানে পদ্ম দেখে দেখে নিচ্ছে। এখানে বাজার হয়ে যাচ্ছে। তো ওখানে 300 টাকা বাজার হয়েছিল, এখানে সবজি বাজার আছে 180 টাকার বাজার হয়ে গেলো এগুলো। তো দেখতেই পাচ্ছ গাইস, 180। হাতে মাত্র পড়ে আছে কত টাকা, মাত্র কত পড়ে আছে। তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছিলো। এইবারে আমরা মূর্তি নিয়ে বাড়ির দিকে রওনা হব। তো ফাইনালি গাইস আমাদের বাজার করা কমপ্লিট, আর ঠাকুর নিয়ে হয়ে গেছে কমপ্লিট। ঠাকুর নিয়ে যাচ্ছে আমার কাকা আর ভাই আছে একটা, দুজন আগে আগে গেছে। দেখো গাইস আমাকে কত জিনিস তো দিয়ে দিয়েছে গাইস, আর পাচ্ছি না। তো কাকা গাড়ি চালাচ্ছে আর আমি আছি। তো গাইস আজকের ব্লগ এখানে। তো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা